যখন আমি অনার্স পাশ করি 1997-এ, আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। স্বভাবতই আমি এমএ করব, এটাই খুব স্বাভাবিক। যারা অনার্স পাশ করে তারা এমএ করবে, এটাই তারা ভেবে করে। তো ভাবনা চিন্তা থাকে তাদের মধ্যে যে তারা এমএ করবে। কিন্তু সেই সময় আমার এক পিসির ছেলে বাবাকে বলল, মানে আমার পিসতো দাদারা অনেক বড়, আমার 5 পিসি, আর হচ্ছে বাবা হচ্ছে মানে একটাই ভাই, আর আমার পিসিরা হচ্ছে সব অনেক অনেক বড়, বাবা থেকে অনেক গ্যাপ। এবারে যেরকম আমার বড় পিসির মেয়ে আর আমার বাবার মধ্যে 6 মাসের ডিফারেন্স, আগে তো এরকম হতো। তো আমার পিসির ছেলেরা স্বভাবতই আমার মায়ের বয়সী, সব অনেক বড়, আর বাবার সাথে মায়ের ডিফারেন্সটা একটু বেশি, ম্যাক্সিমাম সে মায়ের বয়সী। এবারে আমার পিসির ছেলে তখন আমার বাবাকে বলল যে মামা, মানে মুনিয়া, আমার ডাকনা মুনিয়া, আর পিসিরা সবাই আমাকে মুনিয়া ডাকতো, আর মুনিয়া তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, কারণ মুনিয়া সুন্দরী, মুনিয়া পড়াশোনায় ভালো। আর ভীষণ টেনশন ছিল আমার বাবার যে যদি মেয়ে প্রেম করে, মেয়ে পালিয়ে যায়, এরকমভাবে একটা একদম ভীষণ কনজারভেটিভ মাইন্ডের ছিল আমার বাবা। তো আমাকে বললো যে মুনিয়াকে বিয়ে দিয়ে দাও। মানে আমার তো সম্বন্ধ দেখা শুরু হলো। এবারে আমি প্রথমে একেবারে বিয়ে করতে চাইনি, আমি বলেছিলাম এমএটা কমপ্লিট করি, তারপরে তোমরা বিয়ে থা দিও না, বিয়ে করে নাও, তারপরে এমএ করবে, ভালো কথা। আর আমার বাবা মার মুখের উপর কথা বলার কোনো প্রশ্নই ছিল না, মানে ভীষণ রিজিড ছিল আমার বাবা মা। তার জন্যে বোধহয় আমি অনেকটা আমার মেয়েকে, বিয়াসকে আমি ভীষণ একদম লিবারেল ওয়েতে বড় করেছি, অনেক লিবারেল ওয়েতে। কারণ কি পেলাম জীবনে? কিছুই তো পাইনি, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি হাজব্যান্ড পেয়েছি, ওটাই হচ্ছে আমার পাওয়া। মেয়ে পেয়েছি, হাজব্যান্ড পেয়েছি, ঈশ্বরের তুল্য হাজব্যান্ড পেয়েছি, ওটাই যে পাওয়া। আর মেয়ে, আর কিন্তু নিজের একটা পরিচিতি তৈরি করব, বা মানে আমি ভালো নাচতে পারতাম, কবিতা বলতে পারতাম, পড়াশোনায় ভালো ছিলাম, সেভাবে তো কিছু হলো না, তাই না? আর আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আমাকে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিও। তার মানে আমি নিউক্লিয়ার ফ্যামিলির মেয়ে, আমার 5 পিসি, বাবা, 1 ভাই, আমার কোনো কাকা জ্যাঠা নেই। এবারে পিসিদের সব বিয়ে হয়ে গেছে, আর আম্মা, আমি, বাবা মা, আমি সবসময় চাইতাম যে একটুখানি বড় পরিবারে বিয়ে দিই। তার আমি খুব গল্প বই পড়তে ভালোবাসতাম, তো আমার মধ্যে না ওই শরৎচন্দ্রের ফ্যামিলি, মানে গল্পের যে পরিবারগুলো, নবউ, সেজ বউ, ছোটো বউ, এরকম একটা ব্যাপার। তারপরে আমি মহাশ্বেতা দেবী, সুবর্ণলতা পড়েছি, প্রথম প্রতিশ্রুতি পড়েছি, ওইগুলো আমার মাথার মধ্যে ঘুরতো সবসময়। কারণ একটা মেয়ে ছিলাম, আর বাবা মা খুব একটা সংসারের চাপ তো কিছু দিত না আমাকে, তাই না? তো যাই হোক, বাবাকে বলেছিলাম, আর বাবা সম্বন্ধ দেখে বিয়ে দিল। আমার তো সম্বন্ধ দেখে বিয়ে হয়েছে, তোমরা সবাই জানো। ছেলেরা 3 ভাই, বাবা এগ্রিগেশনে চাকরি করে, না, বা শ্বশুর ছিল ইরিগেশনে, আমার হাজব্যান্ড এগ্রিগেশনে ছিল, এখন পিডাব্লিউডি। তো বাবা ইরিগেশনে চাকরি করেন, মা আছে, আর বাড়িপুরে ছেলেদের 2 বাড়ি। এই হচ্ছে আমার বাবার মানে বাবা যে পেপারে দিয়েছিল সেই পেপার থেকে রেসপন্স করেছিল ওর এভাবে চিঠির মাধ্যমে। ভালো কথা। শ্বশুর মামা শ্বশুর, প্রথম মামা শ্বশুর গেছিলেন আমাকে দেখতে, শ্বশুর মামা শ্বশুর শাশুড়ি গেছিলো, তারপরে আমাদের মামাতো দেওর আর আমার হাজব্যান্ড দেখে এসেছিলো। মামা শ্বশুর বহুবার গেছে আমার বাড়িতে, আর ভীষণ ভালো অমায়িক মানুষ সে, ভালো। বাবা মা তো ভীষণ ইমপ্রেসড, পিসিরা ইমপ্রেসড, ওরা এখানে দেখে গেছে, পিসিরা দাদারা এসে দেখে গেছে, সব ঠিক আছে, সুন্দরভাবে আমার বিয়ে হয়ে গেছে। আর শ্বশুরমশাই আমাকে পছন্দ করে এনেছিলেন। উনি বলেছিলেন যে সোনার প্রতিমা ঘরে আনলাম। সত্যিই আমি খুবই সুন্দরী ছিলাম, শিক্ষিত, সুন্দরী একটা, আর আমার হাজব্যান্ডও তো যথেষ্টই শিক্ষিত, তার তুলনায় আমাকে সেভাবেই আনা হয়েছে। তো বিয়ের পর দেখলাম 3 ভাই, মেজো ছেলের আগে বিয়ে হয়ে গেছে, আর মেজো ছেলে আমার হাজব্যান্ডের আগে চাকরি পেয়েছে পুলিশে। ঠিক আছে, সেটা নিয়েও খুব সমস্যা নেই।
বিয়ের পর আমি ফিল করলাম যে আমার শাশুড়ি মা অলরেডি একটা খুব আঘাত পেয়েছে। কী আঘাত? উনি না বেসিক্যালি খুব সরল সোজা মানুষ। আঘাতটা কী পেয়েছেন? আঘাতটা পেয়েছেন যে ওনার ছেলের বউ বিয়ের 10 দিনের মাথায় আলাদা হয়ে গেছে। এটা একটা মারাত্মক আঘাত। উনি আমাকে সবসময় বলতেন যে আসে লঙ্কায় সেই হয়ে রাবণ। প্রথম থেকেই আমার সাথে খুব প্রোটেক্টিভ মেন্টালিটি নিয়েও চলতেন। ওনার যেহেতু প্রথম অভিজ্ঞতাটা খারাপ হয়ে গেছে, প্রথম বউ এসে বাড়িতে 10 দিনের মাথায় আলাদা হয়ে গেছে, উনি না আমাকে সেভাবেই ভাবতেন সব সময়। আর প্রথম থেকে খুব কড়া হাতে ধরার চেষ্টা করেছেন, আমাকে ধরেওছেন, খুব শক্ত হাতে ধরেছেন। কিন্তু আমার শ্বশুরমশাই খুব আশাবাদী ছিলেন আমার ওপরে। উনি আমাকে বলতেন যে বড় বৌমা, তোমাকে আমি কিন্তু বংশ দেখে, শিক্ষা দেখে এনেছি, আমি জানি তুমি আমার সংসারকে ধরে রাখবে। বাট ওই যে আমি বললাম যে সবাইকে নিয়ে থাকার মেন্টালিটি আমার ছিল, কিন্তু সংসারে সবার ছিল না। আর আমার শাশুড়ি মা যেহেতু প্রথম অভিজ্ঞতাটা খুব খারাপ হয়ে গেছে, ওই জন্য আমার সাথেই সেভাবে উনি ট্রিট করতেন আমাকে। তো সেই ব্যাপারটা যৌথ পরিবারে এসেও কোথায় আর যৌথ পরিবার পেলাম। যতটা উদার মন নিয়ে এসেছিলাম ততটাই ভগ্ন হৃদয় হয়ে গেছি। আর এসেছিলাম 21 প্লাসে, আর এখন 50। এখন আর কেউ কোথাও নেই, শুধু আমি, বিয়াসের বাবা বিয়াস, আর আমার সেই শাশুড়ি মা বিয়াসের ঠাকুমা আগলে রেখেছি। অন্তত একদিন হলেও উনি ফিল করেছে যে শ্বশুরমশাই ওনাকে বলেছিলেন বড় বউকে আমি বংশ দেখে, শিক্ষা দেখে এনেছি, ভুল আমি করিনি।